দ্বিতীয় বর্ষের ছাত্রীরা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে করোনার মধ্যে সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। এবং আমি আশা করছি তোমরা এই কস্ট অ্যাকাউন্টিং ক্লাস সবগুলো ঠিকভাবে দেখেছো। আজকে আমি তোমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের আমার শেষ লেকচার দিব। এই লেকচারের মাধ্যমে আমাদের কস্ট অ্যাকাউন্টিং সিলেবাস মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা লিখবে, তাহলে আমরা ক্লাসটা আবার রিভিউ করব। তোমাদের যেখানে যেখানে বা যেই চ্যাপ্টারে সমস্যা আছে সেগুলো লিখবে। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। আমরা ছিলাম আমাদের লাস্ট অধ্যায় 15-এ ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেম। আমরা গত ক্লাসে ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেমটা কি, ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেমের ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেম কি, ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এটার ফিচারগুলো কী কী, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি চলে যাবো জার্নাল এন্ট্রিতে। চলো ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সাবসিডিয়ারি লেজার। আমরা যেমন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে সাবসিডিয়ারি লেজার করি, ঠিক এখানেও আমাদেরকে সাবসিডিয়ারি লেজার করতে হবে। সাবসিডিয়ারি লেজার থেকে একটা কন্ট্রোল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই কন্ট্রোল অ্যাকাউন্টের মাধ্যমেই আমাদের কী করতে হবে, পরবর্তীতে সেখান থেকে লেজার প্রিপেয়ার করতে হবে, লেজার থেকে ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে। এই হচ্ছে আমাদের সাবসিডিয়ারি কী কী, সাবসিডিয়ারি লেজার ইন্টিগ্রাল অ্যাকাউন্টিংয়ে আমাদের দরকার, সেগুলো কিন্তু আমরা একটু দেখবো। The integral accounting consists of the main ledger putting the following subsidiary ledgers. Key ledger, that was store ledger. It includes account relating to each item in stores. তার মানে হচ্ছে স্টোর লেজারে হচ্ছে আমরা স্টোরে যে সমস্ত মালগুলো আসছে সেই মালগুলো আমরা কী করে এই স্টোর লেজারে ইনক্লুড করে থাকি, রিলেটেড টু ইচ আইটেম। তার মানে স্টোরে রিলেটেড যত আইটেম আছে সেই আইটেমগুলো আমরা এই স্টোর লেজারে এন্ট্রি দিয়ে থাকি। ওয়ার্কিং প্রসেস অর জব লেজার, দিস হ্যাজ ইন্ডিভিজুয়াল জব অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে এটা প্রত্যেকটা ওয়ার্কিং প্রসেসের জন্য, প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিভাবে কিন্তু এইটা মেনটেন করা হয়, ওয়ার্কিং প্রসেস মেনটেন করা হয়। আমরা আগেই পড়েছি, তুমি জানো যে ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেমটা একটা বড় অর্গানাইজেশনে এটা অ্যাপ্লিকেবল না, বাট ছোট ছোটো অর্গানাইজেশন যেগুলো সেটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আর জব কস্টিংটা আমরা পড়েছি, তোমরা নিশ্চয়ই মনে আছে যে তোমাদের জব কস্টিং হচ্ছে প্রত্যেকটা জব এর অ্যাগেনস্টে আলাদা আলাদাভাবে অ্যাকাউন্টস মেনটেন করা হয়। ঠিক তেমনি এখানেও প্রত্যেকটা জবের অ্যাগেনস্টে আলাদা আলাদাভাবে করে তোমাদেরকে ওয়ার্কিং প্রসেস অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। সেই জব 3 জন্য একটা ওয়ার্কিং প্রসেস, জব 4 এর জন্য একটা ওয়ার্কিং প্রসেস, সবগুলো একত্রে করে আমি আমার মেইন কন্ট্রোল অ্যাকাউন্টে নিয়ে যাবো। এরপরে দেখো স্টক লেজার, ইট শোজ অ্যাকাউন্টস রিলেটিং টু ফিনিশড প্রোডাক্টস। তার মানে হচ্ছে এখানে ফিনিশড প্রোডাক্টসের ফিনিশড প্রোডাক্ট দ্যাট মিনস হচ্ছে চূড়ান্ত পণ্যের একটা লেজার মেনটেন করা হয়। ওভারহেড লেজার, ইট কন্টেইনস অ্যাকাউন্টস অফ ফ্যাক্টরি, অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্স। ঠিক আছে, তার মানে এখানে ওভারহেডটা হচ্ছে অফিস, সেলিং এক্সপেন্স, আর হচ্ছে তোমার অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্স আর ফ্যাক্টরি যে ওভারহেড আছে সব কিছু মিলে হচ্ছে ফ্যাক্টরি লেজার, ওভারহেড লেজার। তারপর ক্রেডিটর্স অর বট লেজার, এটা হচ্ছে দ্য লেজার শোজ দ্য সাপ্লায়ার্স অ্যাকাউন্টস। তার মানে সাপ্লায়ার অ্যাকাউন্টগুলোকে আলাদা আলাদাভাবে করে এই লেজারে দেখা হয়। ডেটর্স লেজার অর সেলস লেজার, ইট হ্যাজ ওনলি কাস্টমার্স অ্যাকাউন্ট, এটার মধ্যে শুধুমাত্র কাস্টমারের অ্যাকাউন্টগুলো থাকবে। এরপরে দেখো there will be the general ledger in which the control account for each of the subsidiary ledger is kept. That means এই সাবসিডিয়ারি লেজারগুলো থেকে একটা কন্ট্রোল অ্যাকাউন্ট, আগেই বলেছি কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়। সেই কন্ট্রোল অ্যাকাউন্ট কোন কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ওয়ার্কিং প্রসেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ফিনিশড স্টক লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, প্রোডাকশন of works overhead control account, administrative overhead control account, selling and distribution overhead control account, total creditors or bought ledger control account, total debtors or sales ledger control account. Besides, it also includes accounts not covered by the subsidiary ledger, that is capital account, capital account, reverse and provision, etc.
তার মানে এই অ্যাকাউন্টের জন্য আলাদা কোনো সাবসিডিয়ারি লেজার করা হয় না, সরাসরি এই যে ক্যাপিটাল প্রভিশন এটার জন্য আলাদাভাবে লেজার করা হয়। আমরা যখন লেজারে যাব তখনই তোমরা বুঝতে পারবা যে সাবসিডিয়ারি অ্যাকাউন্টে কীভাবে তুমি লেজারে ট্রান্সফার করবে। এরপরে দেখো given journal entries for the following transaction under integral accounting system। আচ্ছা এখানে দেখো কিছু কিছু দেওয়া আছে যেটা কি করবো আমরা, যেমন ম্যাটেরিয়াল পারচেজ অন ক্রেডিট, পেমেন্ট টু ক্রেডিটর্স, ইস্যু টু ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ফর প্রোডাকশন, পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড চার্জিং ওয়েজেস ফর প্রোডাকশন। এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে করে লেজারটা দেখব। এখন দেখো প্রথমে আমরা কি বললাম, প্রথমে আমাদের ছিল, আমরা এন্ট্রিটা একটু দেখবো, ম্যাটেরিয়াল পারচেজ অন ক্রেডিট, দ্যাট মিনস বাকিতে মাল ক্রয় করা হয়েছে। আমরা যদি ফিনান্সিয়াল অ্যাকাউন্টে দেখতাম তাহলে আমরা কি করতাম, ম্যাটেরিয়াল ডেবিট, পারচেজ ডেবিট, আর ক্রেডিট হচ্ছে কি, ক্রেডিট হচ্ছে ক্রেডিটর্স, ঠিক আছে, ক্রেডিটর্স হচ্ছে ক্রেডিট বা সানডি ক্রেডিটর্স, যেটাই তুমি বলো। এভাবে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কিন্তু দিতাম, ঠিক আছে। এখন দেখো তোমার জার্নাল এন্ট্রিজ আন্ডার ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেমে কিভাবে হবে, এখানে হবে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। দ্যাট মিনস ম্যাটেরিয়ালটা আমার কোথায় যাবে, আমার স্টোরে, আমি প্রথমে ম্যাটেরিয়াল বাড়ি থেকে নিয়ে আসলাম, তারপর সেটাকে স্টোরে প্রিজার্ভ করবো, তাই না? তাহলে সেই জন্য এটা স্টোরে যাচ্ছে, এই কারণে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স, ঠিক আছে। তার মানে হচ্ছে ম্যাটেরিয়াল যদি আমি ইস্যু করি সেক্ষেত্রে আমার স্টোরটা ক্রেডিট হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ডটা দেখো পেমেন্ট টু ক্রেডিটর্স। ক্রেডিটরকে পেমেন্ট করলে কি হবে, ক্রেডিটরকে পেমেন্ট করলে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট। ক্রেডিটর্সকে আমি ডেবিট করে দিব নর্মাল, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যেভাবে করতাম ওভাবেই। ক্রেডিটর্সকে ডেবিট, আর ব্যাংক আমি কিসের মাধ্যমে পেমেন্ট করলাম, এখানে যেহেতু একটা অর্গানাইজেশন, এখানে ক্যাশ কোনো লেনদেন হবে না, যা কিছু হবে সব ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে দেখো ইস্যু টু ডাইরেক্ট ম্যাটেরিয়াল ফর প্রোডাকশন। ইস্যু টু ডাইরেক্ট ম্যাটেরিয়াল ফর প্রোডাকশন, প্রোডাকশনের জন্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যু করা হলো, তাহলে এটার জন্য কি হবে, ওয়ার্কিং প্রসেস। প্রোডাকশনের যেহেতু জন্য দিয়েছে সুতরাং এটা ওয়ার্কিং প্রসেসে যাবে, তাহলে ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। আমি বলেছি আগেই যে ম্যাটেরিয়াল যদি ইস্যু করা হয় তাহলে কি হবে, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে, আর এটা যেহেতু প্রোডাকশনে গিয়েছে এই কারণে ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। পেমেন্ট অফ ওয়েজেস, ওয়েজেসের যদি পেমেন্ট হয় 4 নাম্বার, ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। সেটা ক্যাশে পেমেন্ট হতে, ব্যাংক থেকে তুলে এনে হতে পারে, বা যদি চেকে পেমেন্ট করে তাহলে ব্যাংক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। এরপরে দেখো লাস্ট ওয়ান 5, চার্জিং ওয়েজেস ফর প্রোডাকশন। প্রোডাকশনের জন্য ওয়েজেস চার্জ করা হলে ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট এবং ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে আমরা যদি ম্যাটেরিয়ালটা কিনে আনি সেটা স্টোর লেজারে যাবে, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট আসবে, এবং সেই কোনো প্রোডাকশনে যদি ম্যাটেরিয়াল নিয়ে যায় বা ওয়েজেস যদি নিয়ে যায় তাহলে সেটা ওয়ার্কিং প্রসেসে যাবে। এই দুইটা জিনিস আমরা ভালো করে খেয়াল করলাম। এটা দেখো সেকেন্ডটা দেখো, জার্নাল দ্য ফলোইং ট্রানজাকশন আন্ডার ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেম। কি কি জার্নাল দেখো, ডাইরেক্ট ওয়েজেস পেইড ইন ক্যাশ, ইনডাইরেক্ট ওয়েজেস পেইড ইন ক্যাশ। প্রথমে দেখো ডাইরেক্ট ওয়েজেস পেইড ইন ক্যাশ, এটা আমরা দেখেছি যে ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ আর ব্যাংক ক্রেডিট। ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, যেহেতু ক্যাশে বলেইছে। সেকেন্ডটা দেখো ইনডাইরেক্ট ওয়েজেস পেইড ইন ক্যাশ। ইনডাইরেক্ট ওয়েজেস কোথায় যাবে, ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। এখানে কি পার্সেন্টেজ বলা ছিল, এখানে ইনডাইরেক্ট ওয়েজেস পেইড ইন ক্যাশ না, বলা নাই। আচ্ছা, ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট, আর হচ্ছে টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে, টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। থার্ডটা দেখো পারচেজ মেড ইন ক্যাশ। পারচেজ মেড ইন ক্যাশ এটাও আমরা দেখেছি, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ আর ব্যাংক ক্রেডিট। ক্যাশ যেহেতু বলা ক্যাশই ক্রেডিট। পারচেজ ক্রেডিট এটাও তাই, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ক্রেডিটর্স ক্রেডিট, এটা আমরা দেখেছি। স্টোর
ইস্যুড এগেইনস্ট প্রোডাকশন অর্ডার, স্টোর ইস্যুড এগেইনস্ট প্রোডাকশন অর্ডার, তাহলে এখানে কি হওয়ার কথা, অর্ডার করেছে প্রোডাকশন অর্ডার। দেখি আমরা জার্নালটা কি, সরি জার্নালটা কি, সেকেন্ডে দেখো স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্যাশ সানড্রি একসাথে দিয়েছে এটা, ঠিক আছে। ওয়ার্কিং প্রসেস লেজার, ওয়ার্কিং প্রসেস লেজার স্টোর লেজার, আর প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ক্যাশ, হ্যাঁ ওয়ার্কস এক্সপেন্স পেড, পারচেজ মেড ইন ক্যাশ এন্ড ক্রেডিট, এটা গেছে। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রসেস স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, তাহলে ওয়ার্কিং প্রসেস ডেবিট, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা ক্রেডিট। কত টাকা আমরা টাকাটা খেয়াল করব, তাহলে বোঝা যাবে 2,75,000 টাকা। এরপরে দেখো স্টোর ইস্যু 2,90,000 টাকা, স্টোর ইস্যুড এগেইনস্ট প্রোডাক্ট 2,75,000, ওয়ার্ক এক্সপেন্সেস ইনকার্ড এন্ড পেইড ইন ক্যাশ 55,000 টাকা, 55,000 টাকা। এটার জন্য হচ্ছে প্রোডাকশন 55,000 টাকা, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 55,000 টাকা, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট 55,000 টাকা, ঠিক আছে। ওটা ছিল আমার ওয়ার্কস এক্সপেন্স ইনকার্ড এন্ড পেইড ইন ক্যাশ, ঠিক আছে, মানে খরচ হয়েছে এবং সেটা ক্যাশে পরিশোধ করা হয়েছে। এরপরে দেখো উপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওয়ার্কস এক্সপেন্স অ্যালোটেড টু জব, জবের জন্য ওয়ার্ক এক্সপেন্স অ্যালোট করা হয়েছে 80,000 টাকা, তাহলে এইটার জন্য ইয়ে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ 80,000 টাকা, তাহলে ওয়ার্কিং প্রসেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেইড ইন ক্যাশ, ঠিক আছে। ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, না এটা হচ্ছে 40,000, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 40,000। এরপরে দেখো ওটা ছিল ওয়ার্ক এক্সপেন্স অ্যালোটেড টু জব 80,000, ওয়ার্ক এক্সপেন্স অ্যালোটেড টু জব, তাহলে ওয়ার্কিং প্রসেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। এরপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যালোটেড টু জব, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যালোটেড টু 48,000, তাহলে ফিনিশড গুড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে দেখো ফিনিশড গুড ট্রান্সফার টু ওয়্যারহাউস, ফিনিশড গুডটা ওয়্যারহাউসে, দ্যাট মিন্স গুদামে ট্রান্সফার করা হলো, সেক্ষেত্রে ফিনিশড গুড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট আর ওয়ার্কিং প্রসেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। তার মানে হচ্ছে ওয়ার্কিং প্রসেসের ক্রেডিট করে দিয়ে ফিনিশড গুডটাকে আমি ডেবিট করলাম, ডেবিট করে দিয়ে আমি স্টোরে পাঠালাম। এই ছিল আমার সেকেন্ড। এখন থার্ড নাম্বার জার্নালটা খেয়াল করো, এখানে আছে দেখো ক্রেডিট পারচেজ, ক্রেডিট পারচেজ কত টাকা, ক্রেডিট পারচেজের জার্নাল আমরা আগে শিখেছি, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, সানড্রি ক্রেডিটরস ক্রেডিট, এটা আমরা শিখেছি। তারপর প্রোডাকশন ওয়েজেস পেইড, এটাও শিখেছি, ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অর অ্যাকাউন্ট ক্রেডিট 7,000। এরপরে সি নাম্বারে দেখো, সি নাম্বার হচ্ছে স্টোর ইস্যুড টু প্রোডাকশন অর্ডার, স্টকস ইস্যুড টু প্রোডাকশন অর্ডার, কত টাকা এটা, প্রোডাকশন অর্ডার 8 লাখ, তাহলে ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সি ডি, ডিতে দেখো ওয়ার্কস এক্সপেন্সেস চার্জেস টু প্রোডাকশন, ডিতে ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট, দ্যাট মিন্স হচ্ছে ওইটা হচ্ছে ওয়ার্কস এক্সপেন্স চার্জ, তার মানে হচ্ছে কাজ করেছে তার এক্সপেন্সটা চার্জ করা হয়েছে প্রোডাকশনে। এরপরে দেখো এটা হচ্ছে ই নাম্বার, ই নাম্বারে খেয়াল করো, ই নাম্বারে কি বলেছে, ফিনিশড গুড ট্রান্সফার্ড ফ্রম প্রোডাকশন অর্ডার 18 লাখ, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ফিনিশড গুড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট। এফ এ দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স চার্জ টু প্রোডাকশন, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, টু আউটস্ট্যান্ডিং ওয়ার্কস ওভারহেড অ্যাকাউন্ট ক্রেডিট। আর এইচে দেখো ওয়ার্কস এক্সপেন্স পেইড, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। র ম্যাটেরিয়াল পারচেজ 50% অন ক্রেডিট, এখানে বলা আছে, দ্যাট মিন্স বাকিটা হচ্ছে ক্যাশে, এটা বুঝতেই পারছো, আমরা করেছি এর আগে। স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, সানড্রি ক্রেডিটরস টু ক্যাশ অর ব্যাংক,
সেকেন্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল ইস্যু টু প্রোডাকশন, এটাও আমরা করেছি ওয়েজেস পেড 50% ডাইরেক্ট আর বাকিটা ইনডাইরেক্ট। যখন তোমার এরকম পার্সেন্টেজ বলা থাকবে তখন তুমি বুঝতে হবে যে বাকিটা ইনডাইরেক্ট। সিতে দেখো 50%, দ্যাট মিনস হচ্ছে 2 লাখের মধ্যে 1 লাখ, হ্যাঁ, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট 2 লাখ সরাসরি দিয়ে দিচ্ছে, সরাসরি 2 লাখ। ওয়েজেস পেড, ওয়েজেস চার্জ টু প্রোডাকশন, প্রোডাকশনে চার্জ করে এটাও আমরা করেছি। ওয়ার্কিং প্রসেস কন্ট্রোল লেজার অ্যাকাউন্ট, ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। এরপরে আসছে তোমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড ইনকার, হ্যাঁ, সেলিং ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, এটা কত টাকা? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে 5 লাখ টাকা। তাইলে হচ্ছে এখানে ওখানে কিছু বলা ছিল, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ইনকার না, সরি, 40,000 টাকা। এই যে 40,000 টাকা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, 40,000 টাকা টু ক্যাশ অর ব্যাংক। এরপরে দেখো ফিনিশড স্টক লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ওয়ার্কিং প্রসেস, এটা হচ্ছে সেলিং এর পরে ফিনিশড গুড অ্যাট কস্ট 7,50,000। তাহলে ফিনিশড স্টক লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্কিং প্রসেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, cost of sales account debit, finished stock laser account laser control account credit to selling and distribution overhead control account। এখানে দেখো আগের স্লাইডে দেখো এখানে বলছে সেলস 50% অন ক্রেডিট, যার জন্য তোমার ওখানে রেস্ট অফটা কি এসছে, কস্ট অফ সেলস ডেবিট 5,40,000 আর ফিনিশড স্টক লেজার অ্যাকাউন্টে ক্রেডিট করেছে আর সেলসকে তোমার 40,000 টাকা ডেবিট করেছি। সানড্রি ডেটরস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট এবং সেলস হচ্ছে ক্রেডিট 7,50,000 টাকা, ওইটা হচ্ছে 50% যেটা বলেছে সেটা। এরপরে দেখো ক্লোজিং স্টকের নীল বলেছে, তারপর হলো রিসিপ্ট ফ্রম ডেটর 2 লাখ এবং পেমেন্ট টু ক্রেডিটরস, এই দুটো আমরা দেখব। প্রথমে দেখো ক্যাশ অর ব্যাংক ডেবিট, আচ্ছা, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, সেলস অ্যাকাউন্টকে ডেবিট করে সেলস অ্যাকাউন্টে তুলে দিচ্ছে আর কস্ট অফ সেলসকে 7,50,000 টাকা দিয়ে ক্রেডিট করছে, ঠিক আছে। এখন দেখো যে ক্যাশটা আমরা পেয়েছি ক্যাশ অর ব্যাংক ডেবিট, সানড্রি ডেটরস হচ্ছে ডেবিট, আর যখন আমরা পেমেন্ট করব সানড্রি ক্রেডিটরস ডেবিট এবং ক্যাশ অর ব্যাংক হচ্ছে ক্রেডিট। তো এই ছিল আমাদের টোটাল জার্নাল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সাথে অনেক মিল আছে, আবার সেই সাথে কস্ট অ্যাকাউন্টিং এর সাথেও অনেক মিল আছে। তো এই দুইটার কম্বিনেশন করে হচ্ছে ইন্টিগ্রাল অ্যাকাউন্টিং সিস্টেম। এটা একটু জটিল পদ্ধতি, কম্পারেটিভলি আমরা যেটা শিখে আসি, তারপরে যেহেতু একটা নতুন সিস্টেম আমাদেরকে শিখতে হবে এবং আমাদের সিলেবাসে আছে। তো তোমরা এই জার্নালগুলো খেয়াল করো, জার্নালগুলো দিয়ে আমাদেরকে কন্ট্রোল লেজার আলাদা আলাদা করে তৈরি করতে হবে, তো সেখান থেকে আমাদের ফাইনাল অ্যাকাউন্টে যেতে হবে। তো আমার এইটাই ছিল আজকের ক্লাস। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে এবং এইটার থেকে যদি কোনো অঙ্ক পাও, বা ওইভাবে আমি আসলে অঙ্ক দেখিনি বা বইয়ে পাইনি, যার জন্য আমি তোমাদের অঙ্ক দেখাতে পারিনি। তো এই মোটামুটি আমার লেকচার ছিল এবং তোমাদের সাথে এটাই হচ্ছে আমার লাস্ট ক্লাস। তো তোমরা আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো চ্যাপ্টারের ব্যাপারে সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে লিখবে। আর তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, সুতরাং তোমাদের পরীক্ষারও খুব বেশি সময় বাকি নেই। তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।